হরিণ তখন বাঘকে নিয়ে গেল একটা পুকুরের ধারে। হরিণ চুপি চুপি হিসেবে। গল্পের শিক্ষা, বুদ্ধি দিয়ে যে জিতে। অনেক বছর আগের কথা, এক জঙ্গল ছিল ঘন সবুজ আর রহস্যে ঘেরা। সেই জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর বাঘ আর এক চালাক হরিণ। বাঘ গম্ভীর আর অহংকারী কণ্ঠে, আজ আমি খুব ক্ষুধার্ত, এই জঙ্গলে কারো রক্ষা নেই, এক হরিণ শিকার করব আজই। বাঘের গর্জনে গাছের পাখিরা উড়ে যায়, খরগোশরা লাফিয়ে পালায়, কিন্তু হরিণ সে চুপচাপ হাসে। হরিণ চালাক ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে, ভয় পেলে তো চলবে না, বরং একটু বুদ্ধির খেলা খেলি। ন্যারেটর হরিণ সোজা চলে গেল বাঘের সামনে। হরিণ, ও রাজামশাই, এক জরুরি কথা আছে। বাঘ, কি এমন কথা, বলো। হরিণ নাটকীয় কণ্ঠে, এই জঙ্গলে আরেক বাঘ এসেছে, সে বলছে আমি নতুন রাজা। বাঘ রেগে গর্জে উঠে, কি বলছো, আমার রাজত্বে আরেক বাঘ, দেখাও কোথায় সে। হরিণ তখন বাঘকে নিয়ে গেল একটা পুকুরের ধারে। হরিণ চুপি চুপি। পানির ভেতর তাকান না, ওই তো দাঁড়িয়ে আছে সেই বাঘ। বাঘ আশ্চর্য হয়ে, ও ঠিকই তো, আমার মতোই দেখতে, তাকিয়ে আছে আমাকে। হ্যাঁ, সেটা ছিল বাঘের নিজের ছায়া, কিন্তু বাঘ বুঝতে পারল না। বাঘ গর্জন করে, তুই আমার সাথে লাগতে এসেছিস, দাঁড়া। বাঘ তখন ঝাঁপ করে লাফ দিল পানিতে। পানি ছিটকে পড়ল চারদিকে। বাঘ পানির মধ্যে হাবুডুবু খেতে খেতে, উফ, এই ছায়া তো ছায়া না, ফাঁদ। হরিণ দূর থেকে, রাজামশাই, রাজা হবেন আগে আয়নায় নিজেকে চিনে নিন। ন্যারেটর শেষের দিকে কোমল গলায়। সেদিন থেকে বাঘ আর অহংকার করে না, আর হরিণ সে বন জুড়ে পরিচিত হলো চালাক আর বুদ্ধিমান বন্ধু হিসেবে। গল্পের শিক্ষা, বুদ্ধি দিয়ে যে জিতে তাকে কেউ হারাতে পারে না, আর অহংকার সে তো নিজেই নিজের বিপদ ডেকে আনে।